স্যার ইনি বিজ্ঞানী পল্টন। পল্টন, তুমি এই ডাব গাছের নিচে বইয়া কি করো? ডাব পড়ার অপেক্ষা করি, সূত্র আবিষ্কার করমু। কিন্তু নিউটন তো আপেল গাছের নিচে বইছিল। আপেল তো ছোট জিনিস, ডাব তো বড়। আমি নিউটনের চেয়েও বড় কিছু আবিষ্কার করতে চাই, এর লিগে ডাব পড়ার অপেক্ষা করি। নিউটনের মাথায় তো আপেল পড়ছিল, যদি তোর মাথায় পড়ে ডাব তাইলে বুঝবি কেডা তোর বাপ। বন্ডামি বাদ দিয়ে আসল কথা কও। আসলে নিউটন আপেল গাছ কই পাইলো আমি তো ওইটাই বুঝলাম না। ছোটবেলার থেকে বড় হয়েছি কোনো আপেল গাছই দেখি না। একদিন একটা আপেল বাগান পাইছি, তাও ওইটা মানুষের। গাছের তলে ওই আপেল পড়ার অপেক্ষা করতেছিলাম, মালিকে চুর ভাইবা দুইটা বাড়ি মারছে পিছে। ওই দিন মায়ের সূত্র আবিষ্কার করছি। কি? খাওয়ার বেলায় সবার আগে, মায়ের বেলায় সবার পিছে। মনে হয় না এই বিজ্ঞানী আমাকে কোনো উপকার করতে পারবো। কি সমস্যা তগো? আমরা একটা খুনিরে খুঁজতাছি, কিন্তু ওরে যে আমরা খুঁজা বাই করবো এরকম আমার কাছে কোনো সূত্রই নাই। আমি একটা ডিভাইস বানাইছি, যে ডিভাইসে ওই খুনি ছবি ভাইসে উঠবো। অভিজিৎ, দয়া, তোমরা বাইরেই দাঁড়াইবা। সায়েন্টিস্টের সাথে ভিতরে দেয়া আমি কথা কমু, কারণ বড় মানুষের কথা হইব। তোমরা পোলাপান মানুষ, তোমাদের সামনে সব কথা কোয়া যাইব না। স্যার পোলাপান কনকারে, আমি আপনার থেকে একটা আগে আছি, কারণ আমি বিয়ে করছি আর আপনি এখনো বিয়েই করতে পারেন না। দয়া, হয়তো এদিক দিয়ে তুমি আমার থেকে আগায় গেছো, কিন্তু এসিবি আমি কাজের ক্ষেত্রে কিন্তু তোমার আমি উপরেই আছি। স্যার কাজের ক্ষেত্রেও আপনি আমার উপরে যাইতে পারেন নাই, কারণ আমি যে কাজ করছি আপনি ওই কাজ এখনো করতে পারেন নাই। আরে বিয়ে করছি। ও, আমি তো বিয়ার পরে এটা ভাবছিলাম। আচ্ছা যাই হোক দয়া, তুমি বড় হয়ে গেছো, অভিজিৎ এনে থাকবো, তুমি আমার লগে যেও। এখন দরজাটা ভাঙবো। দয়া নাই, তোমার ভিতর আর ওই আগের বিষয়টা নাই। মনে হইতাছে তোমার যে শক্তিটা ছিল ওইটা তুমি অন্য কোনো জায়গায় খরচ করে লাইছো। তাই এই দরজা ভাঙার কাম আর তোমার দিয়ে হইব না, এইটাও এখন থেকে আমারই করতে হইব। আগে ভাঙতাম দরজা আর এখন ভাঙ্গি খাট, একদিন না একদিন এই এসিপি রে দিয়া দিমু বার। এসিপি স্যার, কি হইছে আপনার? দরজা ভাঙতে গেছিলাম, তুই দরজা খুলে দিছস, ওইটা যায় আর হার ভেঙে গেছে। আরে দরজা ভাঙার কি দরকার ছিল? কলিং বেল দিলেই তো। আসলেই কন্টেন্ট গুলো বাস্তব জীবন থেকে নেওয়া। পরবর্তী প্রশ্ন, আপনাদের মতো কাপড় ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ায়, এই বিষয়টা কতখানি সত্য? এইটা পুরোপুরি সত্য। আমরা অশ্লীলতা ছড়াই, কারণ অশ্লীলতা মানেই ভিউ, ভিউ মানেই টাকা, টাকা মানেই ব্যবসা। আমরা কাপল ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। আর দোষ যে আমাদের একার বিষয়টা এমনও না, মানুষ অশ্লীলতা দেখে তাই আমরা অশ্লীলতা করি। এই যেমন ধরেন, আপনি এই ইন্টারভিউর টাইটেল দিলেন ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম, তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইব না। কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল, তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ। দিল মানে কি দিল? ভাই ভাবিকে সাদিয়ে দিল। বুঝি না, মানুষ করে সহ্য করে কেমনে? পরবর্তী প্রশ্ন, মানুষ বলে আপনাদের মতো কাপড় ব্লগারদের নাকি পার্সোনাল লাইফ বলতে কিছু নাই, আপনারা সামান্য ভিডিওর ভিউয়ের জন্য নাকি ছবি দেখান, এই বিষয়টা কেমনে কি? এইটার সাথে আমি একদমই একমত হইতে পারলাম না, কারণ আমরা স্বামী স্ত্রীর পার্সোনাল লাইফ কখনো ভিডিওতে আনি না। যেমন আপনি যদি আমার কন্টেন্ট গুলা দেখেন, গাইস, আপনারা জানতেন যে এতদিন আমি আরো প্রেম করতাম, বাট ফাইনালি আমরা কইরা ফেলতে হলো বিয়া। আর আজকে হবে আমাদের বাসর রাত, আর বাসর রাতের ভিডিও আমরা কাপল ব্লগাররা আপলোড দিতে পারি না, কারণ আপলোড দিলেই ফেসবুক ডিলিট করে দেয়। যার জন্য আমরা অডিও আপলোড দিয়ে দিমু, অডিওটা শুই নেই, আপনারা ভিডিওর মজা নিয়ে নিবেন। আর আপনারা হয়তো ভাবতেছেন যে আজকে বাসর রাত, তারপরেও কেন খাট সাজাইনি, খাট সাজাই লাভ কি, নষ্ট হইতে গেলাম।